প্রতি বছরই ডিসেম্বর মাসের শেষের দিক থেকে আমাদের পিকনিক যাওয়া শুরু হয়, একদম ফেব্রুয়ারি মাস পর্যন্তই পিকনিক চলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি গার্ডেন পার্কে পিকনিকে। তো এখানে আমরা 3টা টিকিট নিয়েছিলাম, যেহেতু আমরা মানুষ 3 জন, তাই তো সকাল সকালই নাস্তাটা দিয়ে দেওয়া হয়েছিল বাসের ওইখান থেকে, কিন্তু আমরা নাস্তাগুলো খাওয়া দাওয়া না করে আমরা পার্কে এসে খেলাম। যেহেতু সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে, এত সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খাওয়াটা খুবই কষ্টের ব্যাপার। তো আমার ছেলে খুবই টায়ার্ড হয়ে গিয়ে, তো দেখতে পাচ্ছেন ও পার্কের মধ্যে বসে আছে একা একা। শীতের দিনে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। প্রতি বছরই আমাদের বিভিন্ন জায়গায় শীতের সময় পিকনিকে যাওয়া হয়। এই জায়গাটা আমার ছেলের হয়তো অনেক ভালো লেগেছে, তো ও করছিল, ঘুরছিল, খেলাধুলা করছিল। পুরোটা মাঠ জুড়েই ও ঘোরাফেরা করছিল, দৌড়াদৌড়ি করছিল। পুরোটা পার্কের ভিতরে অনেক বেশি রোদ ছিল, আর শীতের সকাল সকাল এমন রোদ থাকলে সবারই ভালো লাগে। পিকনিক ছাড়াও এর আগে আমি আরও 2বার এসেছিলাম এই পার্কটিতে ঘোরার জন্য আমার বাচ্চাদেরকে নিয়ে, ফ্রাইডেতে, অফ ডেতে। তো প্রচুর পরিমাণ মানুষ ছিল। এবার যেহেতু আমরা পিকনিকের জন্য স্পটটা ভাড়া নিয়েছি, তো এখানে আমরাই ছিলাম, আমাদের পরিচিত লোকজন ছিল। এই যে আমার হাজব্যান্ড, উনি অনেক বিজি, যেহেতু উনি এখানকার সদস্য, তো ওনারও কিছু না কিছু দায়িত্ব সব কিছু দেখতে হয়। তো আমরা আমাদের মতো করে ঘুরছিলাম। তো আমার ছেলে আর আমি এখানে একটু ঘুরছিলাম, দেখছিলাম। তো এই জন্যটা আমাদের কাছে খুবই ভালো। দাঁড়িয়ে আমার ছেলে কিছু ছবি টবি তুলে নিল। বাহিরে একটু ঘোরাঘুরি করে এখন চলে আসলাম সুইমিং পুলে সুইমিং করার জন্য। যেহেতু 12টা বাজে, তো পরে দেখা যাবে শীত লাগবে। বাহিরে প্রচুর ঠান্ডাও ছিল, বাতাস ছিল, সাথে রোদ ছিল। তো এই সময়টাতে আসলে সুইমিং করাটা বেটার হবে। সবাই নেমে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই পার্কের ভিতরে সবচেয়ে সুন্দর জায়গায় হচ্ছে সুইমিং জোন। সুইমিং জোনটা বিশাল বড় ছিল, পার্কের চাইতেও বেশি বড় ছিল সুইমিং জোনটা। তো বেশ ভালোই লাগে এখানকার সুইমিং পুলটা। তো এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র বানানো ছিল। আমার ছেলে তো খুব এনজয় করছিল, মজা করছিল, দেখতে পাচ্ছেন। বেশিরভাগ সময়টাই আমাদের সুইমিংয়ে এখানে চলে গিয়েছে। যেহেতু দিন ছোট, তো একটু পরে আবার খাবার দিয়ে দিবে, হয়ে যাবে। তো আমাদের সুইমিং শেষ করে আবার বের হয়ে যেতে হবে। আপনারা ভাবছেন হয়তোবা আমার হাজব্যান্ড আর আমার ছোট ছেলে কোথায়। ওনারা 2 জনে ওইখানে গোসল করছিল সুইমিংয়ের ওইখানে। ওনাদের ভিডিও আমার আসলে করা হয়নি। পিচ্ছিটা অনেক বিরক্ত করছিল, তো ওকে চোখে চোখে দেখে রাখতে হয়, যেহেতু পানির জায়গা। তো আমার হাজব্যান্ড বললো তোমরা ঘুরে আসো। সুইমিং শেষ করে এসে দেখি এখানে খাবারের সময় হয়ে গিয়েছে। তো আমার হাজবেন্ড যে খাবারগুলো নিয়ে আসলো, এখানে হলো খাবার। আমাদের 3 টিকিটের 3টা খাবার এসেছিল। যেহেতু আমাদের 3টা টিকিট, তো আমাদের এতগুলো খাবার একসঙ্গে খাওয়া সম্ভব না। একটা বক্সে বেশ পরিমাণে আসলে 3 জন খাওয়ার মতো। তো আমরা একটাই খেয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কনসার্ট শুরু হয়ে গিয়েছে। তো কনসার্টের মধ্যে আমার হাজব্যান্ড গান গেয়েছিল। তো আমার হাজব্যান্ডের গানটা আসলে আমি মিস করেছি, আমি আশেপাশে ছিলাম না, তাই ভিডিও করতে পারিনি। আরও অনেক ধরনের খেলাধুলা, নাচ গান অনেক কিছুই হচ্ছিল, আমি ওইসবের ভিডিও করতে পারিনি। তো যতটুকু করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
প্রত্যেকটা টিকিটের সাথে 3টা করে রাইড ফ্রি ছিল। আমাদের যেহেতু 3টা টিকিট, তো আমাদের 9টা রাইড ফ্রি পেয়েছিলাম। আমার 2 ছেলে মিলে 9টা রাইড শেষ করেছে। আমাদের এক্সট্রা আর নতুন করে কোনো টিকিট কিনতে হয়নি রাইডের জন্য। অল্প অল্প করে ভিডিওর মাধ্যমে কিছু স্মৃতি জমা করার চেষ্টা করেছি। সব ভিডিও আসলে করা যায় না, সম্ভব না। ঘুরতে আসলে আসলে আমরা ঘোরার জন্যই আসি। এখন যেহেতু ডিজিটাল যুগ, সব কিছু ইউটিউবে বা ফেসবুকে ক্যামেরা বন্দি করে রাখা যায় ভিডিওর মাধ্যমে। তো আমিও একটু চেষ্টা করি আমার বাচ্চাদের ছোটোবেলার স্মৃতিগুলো ক্যামেরা বন্দি রাখি, একটু ভিডিও করে রাখি। রাত 8টা বেজে গিয়েছে, পিকনিক টাইম শেষ। সবাই বাসের জন্য এখন চলে যাব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।